তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে বলে একটা ছবি বেরিয়েছিল, যেখানে আমরা সোহমকে লিড চরিত্র অভিনয় করতে দেখি এবং সোহমের পাশাপাশি সেখানে দীপঙ্কর দে বা শ্রাবন্তী এরা কিন্তু ছিল এবং বেশ বড় একটা কাস্টিং নিয়ে কিন্তু ছবিটা বানানো হয়েছিল। তবে বলে রাখি, এই ছবিটা কিন্তু এস এস রাজামৌলির একটা ছবি, সেই ছবির কিন্তু অফিসিয়াল রিমেক ছিল এই ছবিটা। তো প্রথমত বলি, এস এস রাজামৌলির সাথে যদি এই ছবিটার কম্পেয়ার করা হয় তো কখনোই ফান্দে পড়িয়া বগা কান্দে মানে ওই জায়গাটা করতে পারবে না। ওটা অসাধারণ ছবি, মানে এস এস রাজামৌলির ছবি এবং এস এস রাজামৌলি একটা হিরোর কাছ থেকে যে অ্যাক্টিংটা বার করতে পারে সেটা যাত্রার পক্ষে বার করা সম্ভব নয়। তো সেখানে অবশ্যই এই দুটো ছবির মধ্যে যদি কম্পেয়ার করে, সেখানে অবশ্যই ফান্দে পড়িয়া কান্দের থেকে অবশ্যই এস এস রাজামৌলি যে ছবিটা বানিয়েছিল সেটা ওভারত একটা কমেডিয়ানকে নিয়ে বানিয়েছিল, তো সেই ছবিটা কিন্তু অসাধারণ ছিল। তো সেই তুলনায় কিন্তু অবশ্যই ছবিটা বেটার নয়। তবু বলবো, এখানে বাংলা ছবি হিসাবে যেভাবে দেখিয়েছিল সেই হিসাবে যথেষ্ট ভালো অভিনয় কিন্তু সোম করেছিল। এবং এই ছবিটা যদি ছোট্ট করে গল্পটা বলার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে ছোট্ট করে বলি যে সোহমের বাবা এবং দীপঙ্কর দের পরিবারের একজন ভাই নাহলে দাদা নামাটা হবে, তার সাথে প্রচণ্ড ঝামেলা হয় এবং সেই সময় সোহমের বাবাকে তারা মেরে ফেলে এবং সোহমের বাবা তাদের বাড়ির পরিবারের কাউকে মেরে ফেলে এবং তারপর সোহমের বাবাকেও তারা মেরে ফেলে এবং সেই ভয়ে তারা কিন্তু সোহমের মা সেই গ্রাম ছেড়ে সেখান থেকে চলে আসে এবং সেই সোহমকে মারার জন্য তারা প্রচণ্ড আকৃষ্ট হয়ে ওঠে এবং তারা এখনও পর্যন্ত আশা রাখে যে সোহম একদিন না একদিন গ্রামে ফিরবে এবং তখন তারা তাকে মারবে। এবং সোহম হঠাৎ করে তাদের গ্রামের সেই জমির কথা জানতে পারে এবং সেখানে সে বিক্রি করার কথা ভাবে এবং তখন সে এসে সেইখানে তাদের বাড়িতে এসেই হাজির হয় এবং যখন তারা জানতে পারে যে যারা তাকে মারতে চাইছে সে আসলে সোহমই, তখন সোহমের মধ্যে দিয়ে কী সমস্যাগুলো ফেস হয় সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। তো এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার মধ্যে প্রথম যেটা পজিটিভ হচ্ছে সোহমের কমেডি টাইমিং অসাধারণ। সোহম অসাধারণ কমেডি করেছে, যে কটা সিনে সোহম কমেডি করেছে তার চোখ মুখ এক্সপ্রেশন দেখলে আমার হাসি পেয়ে যাবে। তো সেই কমেডি টাইমগুলো খুব ভালো ছিল। ছবিতে বেশ ভালো ভালো অভিনেতারা রয়েছে বললাম তো। তার পাশাপাশি সেখানে সুভাষিস গাঙ্গুলির সাথে একটা ট্রেনের তার ঝামেলা হয়, সেই জায়গাটা বেশ ইন্টারেস্টিং কিছু কিছু জায়গা ছিল, সেই জায়গাটা বেশ ভালো লাগে। এবং তার পাশাপাশি এখানে সোহম এবং শ্রাবন্তীর যে মানে কেমিস্ট্রিটা সেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে ছবির মধ্যে এবং সোহম অসাধারণ পারফরমেন্স করেছে। তার ইমোশনাল দৃশ্যটা বলুন বা লাস্টে যে ক্লাইম্যাক্সের সিনে অ্যাকশনটা বলুন সেইগুলো বলুন, বা শ্রাবন্তীর সাথে তাকে যখন মিষ্টিভাবে দেখায় সেই সিনটা বলুন, বা যখন সে ভয় খাচ্ছে সেই সিনগুলো, সিরিয়াসলি সোহম অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ। তবে ছবিটা দেখুন খুব একটা আমার কাছে মনোপুত হয়নি, তার কারণ বাকি সাপোর্টিং কাস্টের কিছু কিছু কাস্টিংয়ের কাজ প্রচণ্ড দুর্বল ছিল। তবে ছবির গান খুব ভালো, কয়েকটা গান তো খুবই ভালো। যেমন এখানে একটি মিষ্টি মেয়ের গল্প শোনাই গানে, সেই যে তুলি, তারপর ধরুন যতই বলা আমায় বোকা ভোলা, আরে বোকা ভোলা কালো হবি তুই আমার কোকা কোলা, ওই গানটা। বা এমনের সাইকেল কেন জোটে না, এই যে গানটা, এমনের সেল ফোনে চার্জার কেন জোটে না, এই যে গানগুলো প্রত্যেকটা গান খুব ভালো গান ছিল। এবং গান সেই সময় বললাম যে জিৎ গাঙ্গুলির মিউজিক মানে অসাধারণ সব গান থাকতো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে গানগুলোকে অযৌক্তিকভাবে কিছু কিছু জায়গায় প্লেস করা ছিল, যেখানে মনে হয়েছিল গানের কোনো প্রয়োজনই হয় না, শুধু গানগুলোকে ঢুকে ঢুকে ছবিটাকে বানানো হয়েছিল। এখানে সিরিয়াস ক্যারেক্টারে দীপঙ্করদের ক্যারেক্টার যথেষ্ট ভালো ছিল এবং এখানে যে ফ্যামিলির সেন্টিমেন্ট বা ফ্যামিলি অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে সেটা খুব ভালো। এবং এই পরবর্তী সময় এই ছবিটার আবার রিমেক ভার্সন আসে, যেটা আমরা অজয় দেবগানকে করতে গিয়ে সন অফ সর্দার, এবং সেই ছবিটা অনেকটা বাজেট খরচা করা হয়, অনেকটা লার্জার দেন স্কেলে অ্যাকশন স্কেল বানানো হয়, সেখানে সবাই মানে আরও বেশি ভালোভাবে বানানো হয়। সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে হিট হয়, বাট সেটাও কিন্তু আমি যদি বিচার করি সেটা কিন্তু সোহমের এখানে অ্যাক্টিং কিন্তু সেই জায়গায় সলমান খান অজয় দেবগানের অ্যাক্টিং যথেষ্ট ভালো ছিল। তো সে ওভারঅল আমি যদি কথা বলি, এটার যে রিমেক ভার্সনগুলো সেটাও ভালো হয়েছে এবং অরিজিনাল সব সেরা হয়েছে কিন্তু অবশ্যই এস এস রাজামৌলির সিনেমাটা। তো তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।